আমি তো বাইরে। না না, ভাবি আইলে তো দেখতাম, ভাবি মনে হয় নাই। তো ভাবির কোনো প্রবলেম হয়েছে? তুই তো ভাবির একটা ফোন দে, ভাবির কোনো কিছু হইলো কি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, একটু পরে ফোন দিই। বন্ধু, তোর লগে নাস্তা নিয়ে এসি। তুই বোটের ডাল পছন্দ করস না? চল, আমি তোরে নিজে খাওয়াই দেবো। ভালো লাগছে না, তুই যা। আয়, তুই নাস্তা করবি। হ্যালো। হ্যাঁ বিথি, ভাবির কোনো খোঁজ পাইলা? খোঁজ কিভাবে নিব? ওর তো ফোন অফ। তুমি কি তাহলে একবার ওর বাসায় যাবা? না বাবা না, আমি বাসে যেতে পারবো না। ওর বাবা মা যে বদরাগী, কখন আবার কি বলে বসে। আরে হয়তো কালকে থেকে কোনো কিছু খাইতেছে না, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আমি এই যে মাত্র আসলাম নাস্তা করাতে, ওগুলো খাইবো না। আমি কি করি কও তো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি কিভাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি চলে দাও। হ্যাঁ লাল শাড়ি মানে হঠাৎ শাড়ি, ঠিক বুঝলাম না ব্যাপারটা কি। এই প্লেনে না তোমার নিয়ে আমি হানিমুনে যাবো, আই প্রমিস। সত্যি? প্রমিস। এখনই চলো। ভাবলাম 10টা না 5টা না, একটা মাত্র বউ, একটা শাড়ি কিনেই দিই। বাবা, স্যারের এত উন্নতি, মানে এখন পর্যন্ত বিয়ে না করে স্বামীর দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছো। বড় হতে হবে না? নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে না? আমি তো পাশেই আছি তোমার। হ্যালো, তুমি আমার একমাত্র আইডেন্টিটি। বিকজ আই লাভ ইউ। কেউ দেখে ফেললে পাগল তুমি। সরি, বুঝি নাই। হ্যালো, কেমন আছো সাবির? কোথায় ছিলা তুমি? তোমার ফোন করার কথা, আসার কথা, তুমি কোথায় ছিলা? আমার খবর ভালো না। ভালো না মানে? বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে বাবার বন্ধুর ছেলে। ওদের নাকি আগের থেকে প্ল্যান ছিল। কি বলতেছো এগুলো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি কিছু একটা করো। হাতে একদমই সময় নেই, আগামী শুক্রবার আমার বিয়ে, প্লিজ। কি বলতেছো এগুলো? তার মানে কি আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে? আমি সারাদিন ধরে যে কিভাবে ছিলাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি কিছু একটা করো। আমি তো বুঝতে পারছি না কি দিয়ে কি করবো। শোনো, তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবে, পারবে না? আর যদি আমাকে নিয়ে পালিয়ে যেতে না পারো তাহলে আমাকে ভুলে যাও, সারা জীবন আমাকে ভুলে যাও। আমি সন্ধ্যাবেলা তো বাসার গেটে হয়েছিলাম, অনেকটা সময় দাঁড়াইছিলাম জাস্ট একটা বার তোমায় দেখার জন্য। আমি 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 রাখছি, তুমি প্ল্যান করো, আমাকে প্লিজ কিছুটা জানো। সেটা শোনো প্লিজ, তুমি কোন চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব। বন্ধু, তাহলে আমার কি উপায়? আমি জানি না রে, আমি তোরা 4 মাস এই জিনিসটা যত সহজ পাবো তত সহজ। একটু উল্টা পাল্টা তুমি পুরা রিস্ক। আর দোষ থানা পুলিশ আর পুলিশের যে মা একটা পুলিশ বসে বসে দেখবো যখন এটা চলে যাচ্ছে। দেখ বন্ধু, আমি কই যাবো, আমি আছি আরেক বিপদে। শুভ রকম দেখি।